আসসালামু আলাইকুম। সুধী দর্শক মণ্ডলী, আমিও জানতে চাই ইসলামিক ভিডিও টিউবের প্রশ্নোত্তরের নিয়মিত আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি। অনুগ্রহপূর্বক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন। প্রশ্ন: আমি মুসলমান, কোনো হিন্দু লোককে সালাম দিতে পারবো কি? যদি সালাম দিতে পারি তাহলে কিভাবে সালাম দিব? জানালে উপকৃত হব। উত্তর: একজন মুসলমানের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত বরকতপূর্ণ সালাম দেওয়ার যে বিধান ইসলামে রয়েছে তা কেবল মুসলমানের জন্যই। অমুসলিমকে সালাম দেওয়া যাবে, তবে তা ইসলামের সালাম নয়, সামাজিক ও মানবিক সালাম। এটি প্রচলিত নির্দোষ যে কোনো পন্থাই হতে পারে। বলা হয়, শান্তি অবস্থায় অমুসলিমদের জন্য সালাম এরকম: আসসালামু আলা মানিত্তাবাল হুদা, অর্থাৎ আল্লাহর দেখানো পথ গ্রহণকারী এ সালামের উপযুক্ত। কোনো অমুসলিম সম্ভাষণ জানালে তার প্রতি উত্তর গুনাহ হয় না এমন যে কোনো উপায়ে দেওয়া চলে। অমুসলিম যদি মুসলমানের মতো সালাম উচ্চারণ করে তাহলে প্রতি উত্তরে সমভাবে সালামের জবাব দেওয়া যায়, তবে তাদের সাথে সালাম বিনিময়ের সময় হেদায়েতের শর্ত ও দোয়া অবশ্যই মনে মনে পোষণ করতে হবে। প্রশ্ন: মহিলাদের জন্য কোন রঙের এবং কোন মডেলের বোরকা পরা জায়েজ তা জানতে চাই। উত্তর: পর্দার উদ্দেশ্য নারীর প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ বাইরে প্রকাশিত হওয়া থেকে বিরত থাকা। এটি ভদ্র পোশাক, সঙ্গে জিলবাব বা বড় চাদর এবং খিমার বড় উন্না এসব দিয়ে নিজেকে ঢেকে রাখা উদ্দেশ্য। এমনকি সব ঢাকার পরও প্রকাশিত সৌন্দর্য পর পুরুষের সামনে প্রদর্শন করা নিষেধ। এতে বোঝা গেল বোরকার রং বা মডেল যেন দৃষ্টি কাড়া না হয়, পর্দাও যেন আকর্ষণীয় না হয়। বোরকা যদি পর্দার চেয়ে বরং আকর্ষণীয় সাজসজ্জায় পরিণত হয় তাহলে এটি আর বোরকা থাকে না, অন্য প্রদর্শনীর পোশাকে পরিণত হয়। এসব বুঝেই বোরকা পরতে হবে। প্রশ্ন: ইসলামের দৃষ্টিতে সন্তানের প্রতি বাবা মায়ের দায়িত্ব ও কর্তব্য কি কি? উত্তর: সন্তান জন্মের পূর্বে হালাল খানা খাওয়ানো, নিজেদেরকে পবিত্র রাখা, দোয়া পড়া, পেটে আসার পর মা পর্দায় থাকা, আল্লাহর ধ্যানে ইবাদতে সময় কাটানো, খারাপ চিন্তা, খারাপ কথা, খারাপ দৃশ্য থেকে দূরে থাকা, শিশু জন্মের পর আজান ও ইকামত শোনানো, সুন্দর নাম রাখা, সঙ্গতি থাকলে আকিকা দেওয়া সুন্নত, কথা বলতে শুরু করলে প্রথম আল্লাহ বলানো, আদর ও শাসনে বড় করা, সুশিক্ষিত করা, সময় মতো বিয়ে শাদী দেওয়া, প্রয়োজন পরিমাণ সম্পদ পাওয়ার ব্যবস্থা করা ইত্যাদি। বিশেষত দিনী মেজাজ তৈরি করা, যেন বাবা মায়ের সাথে দুনিয়াতে সদাচরণ ও মৃত্যুর পর দোয়া করে। প্রশ্ন: মিথ্যা বলা কেমন পাপ? মিথ্যার জন্য পরকালে কিরূপ শাস্তি হবে? কোনো লজ্জাজনক কথা যেমন ধূমপান করা প্রকাশ হওয়ার ভয়ে মিথ্যা বললে কি পাপ হবে? উত্তর: মিথ্যা বলা মহাপাপ। বলা হয়, মিথ্যা বলা সকল অপকর্মের শিকড়। একটা মানুষ যদি মিথ্যা কথা বলা ছেড়ে দেয় তাহলে সে অনেক পাপ ও অন্যায় কর্ম এমনিতেই ছেড়ে দিতে বাধ্য হবে, কেননা মিথ্যা বলার সুযোগ নিয়েই মানুষ অনেক অপরাধ করার সাহস পায়। শরীয়তের একটি মূলনীতি রয়েছে, সত্য মুক্তি দেয় আর মিথ্যা ধ্বংস ডেকে আনে। পরকালে মিথ্যা বলার সাজা হবে খুবই কঠোর। কোনো লজ্জাজনক কাজ বা ভূমিকা প্রকাশ না পাওয়ার জন্যও মিথ্যা বলা অপরাধ। এ ধরনের মিথ্যা কথার জন্যও আল্লাহর নিকট অনুতপ্ত হয়ে ক্ষমা চাইতে হবে। তবে প্রকাশ করা জরুরি নয় এমন বিব্রতকর প্রশ্ন কৌশল এড়িয়ে যাওয়ার বা দ্ব্যর্থবোধক কথা বলে নিজেকে রক্ষা করা ক্ষেত্রবিশেষে জায়েজ রয়েছে। এই স্থানগুলো জানার জন্য শরীয়তের বিশদ জ্ঞান থাকতে হয়। সাধারণ মানুষের জন্য লজ্জাজনক কাজেও মিথ্যার আশ্রয় নেওয়ার সুযোগ নেই। মানুষ লজ্জাজনক কাজ বা অপরাধ সংঘটিত না করুক, এই জন্যই তো মিথ্যা বলার দ্বার রুদ্ধ করা হয়েছে। প্রশ্ন: বাইরে হোটেলে মুরগি, খাসি, গরু ইত্যাদি খাচ্ছি, জানি না এগুলা কতটা হালাল, অর্থাৎ
এগুলো হালালভাবে জবাই করা কিনা বা মৃত ছিল কিনা তা আমরা জানি না। তাহলে এগুলো খেয়ে কি গুনাহের ভাগী হচ্ছি? উত্তর, যদি সন্দেহ প্রবল হয়ে নিশ্চয়তার কাছাকাছি চলে যায় তাহলে না খাওয়াই ভালো। তবে সন্দেহ প্রবণতা প্রশংসনীয় নয়। মানুষকে, সমাজকে ও পরিবেশকে বিশ্বাস করাই স্বাভাবিক। মুসলিম দেশে, মুসলিম প্রধান এলাকায় জবাই করা হালাল পশু খাওয়া জায়েজ। সন্দেহ পোষণ করাই বরং বাড়াবাড়ি। বাংলাদেশে হোটেল রেস্তোরাঁয় গোশত খাওয়া গুনাহের কাজ বলে বিবেচিত হবে না। অবশ্যই কোনো অনিয়মের প্রমাণ পাওয়া গেলে নিশ্চয় এসব থেকে দূরে থাকবেন। প্রশ্ন, আমার বাবার বিভিন্ন বদ অভ্যাসের কারণে আমি প্রায় তার সাথে কথা কাটাকাটি করি। মাঝে মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়ে যায়। আমি চাকরি করি, কিন্তু অভিভাবকের কষ্ট হবে বলে আলাদা হতে পারছি না। এমতাবস্থায় কী করণীয় বলবেন প্লিজ। উত্তর, পিতার যত বদ অভ্যাসই থাকুক তার সাথে কথা কাটাকাটি করা চলবে না। সম্পর্ক নষ্ট হওয়ার তো প্রশ্নই ওঠে না। সন্তানের জন্য এটাই আল্লাহর বিধান। আল্লাহর সাথে যেরকম গোলামির সম্পর্ক কোনো কারণেই ছিন্ন করা যায় না, বান্দাদের মধ্যে পিতামাতাও এমন যে তাদের সাথে সন্তানের সম্পর্ক ছিন্ন করা যায় না। পবিত্র কোরআনে আল্লাহ নির্দেশ দিয়েছেন, তোমরা আমার সাথে কাউকে শরিক করো না, আর পিতামাতার সাথে সর্বোচ্চ সদাচরণ করো। আপনি ধৈর্য, নম্র আচরণ ও দোয়ার মাধ্যমে আমৃত্য চেষ্টা চালিয়ে যান আপনার আব্বার বদ অভ্যাসগুলো দূর হওয়ার জন্য। তিনি খারাপ ব্যবহার করলেও আপনি মাটির মতো সয়ে যান। কথা কাটাকাটি করবেন না। নিজে চাকরি করলেও তাদের ছেড়ে যাবেন না। প্রয়োজনে দূরে থাকতে হলেও তাদের সাথে সদাচরণ করতে থাকবেন। এভাবে চলাই আপনার জীবনের সার্থকতা।